ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই ন্যারেশনের আমাদের দ্বিতীয় ক্লাসের মধ্যে। আমরা প্রথম ক্লাসের মধ্যে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ কমপ্লিট করেছিলাম এবং এই ফেজে এই ক্লাসের মধ্যে আমরা আমাদের যে অবশিষ্ট রয়েছে অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বাদ দিয়ে আমাদের অবজেক্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সেস রয়েছে। এই সেন্টেন্সগুলো থেকে কীভাবে ন্যারেশন হয় তা নিয়ে আলোচনা করব, একে একে আমরা কমপ্লিট করব। তো আজকে আমাদের ক্লাসটি আরম্ভ করি। দেখতে পাচ্ছেন ন্যারেশন বা রিপোর্টিং আমরা প্রথম ক্লাসে বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কয়েকটি এক্সাম্পল সলভ করব। আমাদের কনসেপ্ট অলরেডি প্রথম ক্লাসে কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলি আমাদের জাস্ট প্রসিড হওয়ার জন্য আমাদের অবশিষ্ট রয়ে গিয়েছিল। লাস্ট ক্লাসে আমাদের লং হয়ে গিয়েছিল ক্লাস, তো স্টপ করে বলেছিলাম আরেকটি ক্লাস হবে, ন্যারেশনের পার্ট 2 হবে। এ হচ্ছে ন্যারেশনের পার্ট 2। তো দেখতে পাচ্ছেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি। আমাদের অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি। প্রথমে বলে দেই ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমি মনে করি বলার প্রয়োজন নেই, কেননা প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে এগুলি সেন্টেন্সেস নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম ক্লাসের মধ্যে। তো তারপরও বলে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা কী করা হয়, আদেশ, উপদেশ, অনুরোধ, রিকোয়েস্ট এগুলি বোঝানো হয়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে দেয়ার আর 3 টাইপস বলতে পারেন, যে 3 ধরনের ন্যারেশন হতে পারে বা 3 ধরনের ন্যারেশন হয় ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। এই 3 ধরনকে আমরা ABCD বলে, 3 ধরনের কোয়ালিটি রয়েছে, 3 রকমের রয়েছে, 3 ধরনের সেন্টেন্সেস রয়েছে। এগুলো আমরা সলভ করব, ন্যারেশন করব। কীভাবে সলভ করা যায়, কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়া যায় তা আমরা দেখব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝব। তো দেখতে পাচ্ছেন দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্স দেয়ার আর 3 টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে 3 ধরনের। আমি এ লিখেছি, অর্থাৎ নাম্বার 1 টাইপ মানে এই ধরনের ন্যারেশন, এই ধরনের সেন্টেন্স আসলে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি নেওয়া হবে। তারপরে নাম্বার বি লিখেছি, অর্থাৎ তারপরে এনাফ হয়ে গিয়েছে স্পেস। তো আমরা নেক্সট ফেজে নাম্বার সি নিয়ে আলোচনা করব। 3 ধরনের টাইপস রয়েছে। তো নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক্সাম্পল লিখেছি, হি সেড টু মি লেট আস গো টু স্কুল। সে আমাকে বলিয়েছিল চলো আমরা স্কুলে যাই। লেট আস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। লেটস মিনস হচ্ছে কি লেট আস, চলো আমরা। লেট মিনস হচ্ছে চলো, কোনো একটি কাজ। লেটস স্টার্ট, চলো শুরু করি। লেটস গো, চলো যাই। লেটস প্লে, চলো খেলাই। লেটসের আমরা সবাই মিনিং জানি। তো লেট আস গো টু স্কুল, আর তার ইনডাইরেক্ট হবে হি প্রপোজড মি দ্যাট উই শুড গো টু স্কুল। উই শুড গো টু স্কুল, এই জায়গায় স্কুল, এই জায়গায় স্পেস নেই, তাই এই জায়গায় লিখেছি। তো আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করছি, আর আমরা জানি সিটেট আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা যখন কোনো গ্রামার শিখবো তখন আমরা ইন্ডাকটিভ মেথড যদি ইউজ করে শিখি তাহলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। তো এবং কনটেক্সচুয়ালাইজ করে যদি আমরা শিখি তাহলে আমরা কনটেক্সচুয়ালাইজ করে শিখি। প্রথমে কনটেক্সট দেখি, অর্থাৎ এক্সাম্পল দেখি, তারপরে আমরা নিয়মের দিকে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বার 1 টাইপ অর্থাৎ এ টাইপ প্রথম ধরনের সেন্টেন্সগুলো লিখেছি এই জায়গায়, আর দ্বিতীয় আমি এই জায়গায় লিখেছি, আর তৃতীয় আমাদের অবশিষ্ট রয়েছে, আমরা নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব। তো হি সেইড টু মি, দেখতে পাচ্ছেন আমি সেইডের পরিবর্তে কি ইউজ করেছি, হি প্রপোজড। তো বুঝলাম যে আমরা সেইডের পরিবর্তে, সেইড যেহেতু পাস্ট ফর্ম তাই আমরা কি করেছি, প্রপোজের পাস্ট ফর্ম প্রপোজড ইউজ করেছি। আর টু মির জায়গায় আমি মি লিখেছি, অর্থাৎ টু মিও লিখতে পারবেন, মিও লিখতে পারবেন, অর্থাৎ টু মিও লিখলে কারেক্ট হবে, আর অনলি মি লিখলেও কারেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। আর কমা কোটেশনের পরিবর্তনে আমি ডেট ইউজ করেছি, আর লেট আজের পরিবর্তনে আপনারা কি ইউজ করতে পারবেন, উই শুড অথবা দে শুড ইউজ করতে পারেন। আমরা তলে দেখবো চেঞ্জিংগুলো, তলে দেখবো। আর তারপরে গো টু স্কুল রয়েছে, আমরা গো টু স্কুল করে নিয়েছি। আশা করি এতটা আপনারা সেন্টেন্সটি বুঝেছেন কীভাবে কনভার্ট হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখব সাম চেঞ্জেস। আমি আর লং করে লিখিনি, অর্থাৎ আপনারা সবাই এক্সপার্ট হয়ে গিয়েছেন, অলরেডি ন্যারেশন সম্পর্কে অবগত আপনারা। সাম চেঞ্জেস মিনস কি, যে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্ট করব এই ধরনের বাক্য, এই ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের যখন আমরা বাক্য চেঞ্জ করব তখন তার মধ্যে কী কী চেঞ্জিং আসবে, তার রিপোর্টিং বার্বের কী চেঞ্জ আসবে, কমা কোটেশনের পরিবর্তনে আমরা কী ইউজ করব, অথবা লেট আজের পরিবর্তনে আমরা কী ইউজ করতে পারবো, এগুলি আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট সেইড লিখেছি, সেইড দেখে আপনারা বুঝবেন যে হচ্ছে কি রিপোর্টিং বার্ব। প্রথম ক্লাসে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে বলবো প্রথম ক্লাসে দেখে তারপরে আসবেন, প্রথম ক্লাসে বিলকুল কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো সেইড কি, সেইড হচ্ছে রিপোর্টিং বার্ব।
তো সেড মিনস হচ্ছে সে হতে পারে, সেইড হতে পারে, উইল সে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা এই রিপোর্টিং ভার্ব অনুসারে আমরা তাকে চেঞ্জ করব। তো সেইড যেহেতু এসেছে আপনারা প্রপোজড ইউজ করতে পারেন অথবা সাজেস্টেড ইউজ করতে পারেন। আর যদি সে আসতো তাহলে প্রপোজ হতো, পাস্ট হতো না, ইডি যুক্ত হতো না, সাজেস্টেড হতো না, সাজেস্ট হতো। তো আশা করি আপনারা বুঝেছেন। আর কমা কোটেশনের পরিবর্তনে আপনারা কি ইউজ করবেন? দ্যাট ইউজ করবেন। আর লেট আজের পরিবর্তনে আপনারা দে শুড অথবা উই শুড যে কোনো একটি ইউজ করতে পারেন। কখন কোনটি ইউজ করবেন? যে আপনাকে প্রনাউন যে রয়েছে, প্রনাউন দেখে বুঝতে পারবেন কখন দে শুড ইউজ করবেন আর কখন উই শুড ইউজ করবেন। তা নিয়ে আমরা দুইটি এক্সাম্পল সলভ করব। আর এই সেইডের পরিবর্তে প্রপোজ অ্যান্ড সাজেস্ট যে কোনো একটি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা দেখি, আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি। দেখেন প্রথম এক্সাম্পলটি, আই সেড টু হিম, আমি তাকে বলিয়াছিলাম। তো আমি কি বলবো? আই সেইডের পরিবর্তনে আমরা প্রপোজ ইউজ করতে পারি, সাজেস্ট ইউজ করতে পারি। তাহলে প্রপোজ ইউজ করি। যেহেতু আমাদের সেইড পাস্ট ফর্মে রয়েছে তাই আমরা প্রপোজটিও ফার্স্ট ফর্মে লিখেছি। আই প্রপোজ টু হিম লিখলে কারেক্ট হবে, আর টুটা ছেড়ে দিলেও কারেক্ট হবে, কোনো অসুবিধা নেই। আই প্রপোজ টু হিম, কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। আই প্রপোজ টু হিম দ্যাট। আর লেট আজ যেহেতু দেখতে পাচ্ছেন আই প্রপোজ টু হিম, আমি তাকে প্রপোজ করেছি, এই জায়গার মধ্যে আমি অলরেডি ইনক্লুড রয়েছি। আর আমি ইনক্লুড থাকলে তখন আমরা কি বলবো? উই শুড বলবো। কি বলবো? উই শুড সুইম ইন দিস রিভার, উই শুড সুইম। তো লেট আজের পরিবর্তে আমরা কি করব? উই শুড ইউজ করব, উই শুড। আর সুইম তো সুইম রয়েছে, সুইম সাঁতার কাটা। আর ইন রয়েছে, ইন লাগিয়ে দিবেন। আর দিস রয়েছে যেহেতু আপনারা কি করবেন? দ্যাট দিয়ে দিবেন। দিসের পরিবর্তনে আমরা কি জানি? প্লেসের পরিবর্তনে দেখেছি দিস থেকে দ্যাট হয়, তাহলে কি হবে? ইন দ্যাট রিভার হবে, ইন দ্যাট রিভার হবে। এই জায়গায় স্পেস নেই বলে আমি বলে লিখে নিয়েছি। অর্থাৎ আই প্রপোজ টু হিম দ্যাট উই শুড সুইম ইন দ্যাট রিভার, উই শুড সুইম ইন দ্যাট রিভার। তো আশা করি আপনারা সেন্টেন্সটি সলভ করে আপনারা বুঝেছেন এবং দেখেছেন। আমরা কি করি? এই জায়গাটি ইরেজ করে নেই, তাহলে এই সেন্টেন্সটি ভালো করে এই জায়গায় করতে পারবো। আমাদের মেন হচ্ছে কনসেপ্ট। আমি 100টা সেন্টেন্সেস করিয়ে দিলাম, আর আপনারা পরবর্তী সময় একটি করতে পারলেন না, তা কোনো ম্যাটার করে না। যে আপনাদের কি করতে হবে? বুঝতে হবে। যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনারা ডেফিনেটলি নিজে থেকে করতে পারবেন। তো আমাদের সেন্টেন্সটি নেক্সট এক্সাম্পল কি রয়েছে? হি সেড টু মি, হি সেড টু রহিম। তো আমি কি বলবো? আমি বলবো, আমরা কি করছি? কনভার্ট করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। আমি বলবো কি? হি সেইডের পরিবর্তে আমরা প্রপোজ ইউজ করতে পারবো, সাজেস্টেড ইউজ করতে পারবো। যে কোনো একটি ইউজ করি, সাজেস্টেড বলি। He suggested to Rahim। আমাদের কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব, দ্যাট। হি সাজেস্টেড টু রহিম দ্যাট লেট আস হেল্প দ্য পোর। এই জায়গার মধ্যে দেখেন লেট আস বলতে হি হিম এই দুইটি ইনক্লুড রয়েছে, এই মধ্যে আমি নেই, এই জন্য আমাদের কি উই হবে না, দে হবে। যেহেতু আমি বলছি রহিম অ্যান্ড হি আমার জন্য দুজন আলাদা, থার্ড পারসন। আর এই জায়গার মধ্যে আমি ইনক্লুড রয়েছি, প্রথম এক্সাম্পলে আমি ইনক্লুড রয়েছি, তাই উই শুড হয়েছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন হি সেড টু রহিম। একজন ব্যক্তি হচ্ছেন, ওনার নাম জানি না, একজনের নাম হচ্ছে রহিম। তো একজন ব্যক্তি রহিমকে বলছেন চলো আমরা কি করি? গরিবকে সাহায্য করি। গরিব যারা, পোর যারা, পভার্টির মধ্যে যারা বিলং করছে তাদেরকে সাহায্য করি। এখন দেখেন আমার কাছে কিন্তু ওই দুইজন ব্যক্তি থার্ড পারসন, আর দুইজন যখন হয়ে গিয়েছে তখন প্লুরাল হয়ে গিয়েছে, তখন কি হবে? দে হবে। তো আমি কি বলবো? লেট আজের পরিবর্তে আমি বলবো দে শুড। দে শুড। আর হেল্প রয়েছে, আমরা হেল্প করব, দে শুড হেল্প দ্য পুয়ার। শেষ, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। বিলকুল ইজি। আপনারা বলবেন স্যার বহুত ইজি। আমি প্রথমে বলেছিলাম নারেশন বহুত ইজি, জাস্ট আপনাদেরকে সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। যখন সিস্টেমেটিক ওয়েতে শিখবেন বিলকুল ডেফিনেটলি আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ইজি ফিল হবে। তো আশা করি আপনারা প্রথম যে আমরা সেন্টেন্সেসের প্রকার পেয়েছি, যে দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস পেয়েছি, ইম্পারেটিভ থেকে প্রথম প্রকারটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে শুনে ক্লিয়ার করে নিয়েছি। আপনারা কী করবেন? নোটস তৈরি করবেন পরবর্তী সময়ে রিভিশন করার জন্য। তো আপনারা নোটস তৈরি করে নেবেন লেখে শুনে। তো আমরা এই জায়গাটি ইরেজ করে নিই, তাহলে ভালো হবে। আমাদের এই সেন্টেন্সেসগুলো যদি শর্ট হয় স্পেস, এই জায়গার মধ্যে আমরা কি করতে পারবো? আমরা সলভ করতে পারবো।
আপনারা দেখতে পাচ্ছেন বি টাইপ, অর্থাৎ আমাদের এ হয়ে গিয়েছে প্রথম সেন্টেন্সের প্রকার আমরা শিখে নিয়েছি। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সের প্রকার দেখব কোন ধরনের সেন্টেন্স হতে পারে। দেখেন আমি একটা এক্সাম্পল প্রথমে সলভ করেছি, তারপরে এই জায়গায় বুঝিয়ে দিয়েছি। হি সেড, সে বলিয়াছিল, লেট মি ডু দিস, আমাকে এই কাজটি করতে দাও। লেট মি ডু দিস, আমার এই কাজটি করতে দাও। তো আমরা কি করেছি, হি এর বদলা হি ইউজ করেছি, আর সেইডের পরিবর্তনে আমরা উইজ ইউজ করেছি। তো আমরা দেখলাম এই জায়গা থেকে এই যে প্রথমে এ টাইপ দেখেছি, এই টাইপের মধ্যে আমরা সেইডের পরিবর্তনে কি ইউজ করেছিলাম, প্রপোজড অর সাজেস্ট ইউজ করেছিলাম। তো এই জায়গার মধ্যে কিন্তু সেইডের পরিবর্তনে আমরা উইজ ইউজ করছি, আর কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ হচ্ছে, আর লেটের পরিবর্তনে কি ইউজ হচ্ছে, মাইট ইউজ হচ্ছে, আর সাবজেক্ট আমাদের প্রথমে চলে আসছে হি মাইট ডু দ্যাট, দিস থেকে দ্যাট হয়েছে। তো আশা করি আপনারা দেখেছেন, বুঝেছেন। এখন দেখবো সাইন চেঞ্জিং, এই যে বি টাইপের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে, সাম চেঞ্জিংগুলো আমরা দেখবো। তারপরে এক্সাম্পল 3টি রয়েছে, এক্সাম্পল আমরা এই জায়গায় সলভ করব। তো দেখতে পাচ্ছেন সাম চেঞ্জিং মিনস হচ্ছে যে ডাইরেক্ট নেরেশন থেকে এই ধরনের যদি সেন্টেন্স আসে কিভাবে আপনারা ইনডাইরেক্টে কনভার্ট করবেন। তো নাম্বার 1 হচ্ছে সেইড, অর্থাৎ রিপোর্টিং বার্বের পরিবর্তে আপনারা উইজ অথবা ওয়ান্টেড ইউজ করবেন। আর এই জায়গায় উইজটা আমি এই জন্য ইউজ করেছি, কেননা এই সেইডটি আমি পাস্ট ফর্মে লিখেছি। যদি সেই রিপোর্টিং বার্বটি আমার যদি প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে আমি উইশ ইউজ করব, ওয়ান্টেড অথবা ওয়ান্ট ইউজ করব। আর যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, আমরা উইশ ইউজ করেছি, এই শব্দটিকেও পাস্ট ফর্ম তৈরি করেছি, আর ওয়ান থেকে ওয়ান্টেড অর্থাৎ পাস্ট ফর্ম আমরা ইউজ করেছি। আশা করি এতটা বুঝেছেন। কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করেছি, আর লেটের পরিবর্তনে আমাদের হাতে দুইটি অপশন রয়েছে, আমরা দুইটি অপশন ইউজ করতে পারি। হয় মাইট ইউজ করতে পারি, অথবা আমি অবলিক দিয়েছি, অবলিক মিনস হচ্ছে অথবা, অর বোঝায় যে মাইট বি অ্যালাউড টু আমরা ইউজ করতে পারি। এখন আমরা কি করি, আমরা এক্সাম্পলগুলো সলভ করি। কি বলছে, আমাদের ডাইরেক্ট নারেশন দিয়েছে, ডাইরেক্ট স্পিচ দিয়েছে, দ্য বয় সেড। আমরা কি করি, এই জায়গায় সলভ করি। দ্য বয় সেড, প্রথম সেন্টেন্সটি সলভ করি, প্রথম থেকে শুরু করি। হি সেড, আমি কি বলবো, হি সেডের পরিবর্তে আমি হি ওয়ান্টেড বলতে পারি, অথবা হি উইশ বলতে পারি। তো আমি যদি হি ওয়ান্টেড বলি কোনো অসুবিধা হবে না। হি ওয়ান্টেড, হে চাইয়াছিল। কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব, হি ওয়ান্টেড দ্যাট। তারপরে আমরা লেটের পরিবর্তনে কি ইউজ করব, মাইট ইউজ করব। আর আমাদের যে সাবজেক্টটি রয়েছে, হি যেহেতু চেয়েছিল, তো মি ইন্ডিকেট করবে হিকে, আর যখন আমি হিকে আমার মুখ দিয়ে বলবো, তখন আমরা কি বলবো, হি বলবো। তো আমরা প্রথমে সাবজেক্টকে নিয়ে আসবো হি, আর লেটের পরিবর্তনে আমরা কি ইউজ করবো, মাইট। দেখতে পাচ্ছেন লেটের পরিবর্তনে মাইট বা অ্যালাউড টু বলতে পারি। তো আমি মাইট ইউজ করি, শর্ট রয়েছে হি ওয়ান্টেড দ্যাট, হি মাইট ডু দিস, থেকে আমাদের কি হবে, দ্যাট হয়ে যাবে। তো আমাদের সলভ হয়ে গিয়েছে। এখন এই এক্সাম্পলটি সলভ করি। দ্য বয় সেড, আমরা বলবো দ্য বয় উইশ বলতে পারি। দ্য বয় সেডের পরিবর্তনে আমরা কি বলতে পারি, উইশ বলতে পারি, ওয়ান্টেড বলতে পারি। দ্য বয় উইশড, যেহেতু সেটটি পাস্ট ফর্মে রয়েছে, আমরা পাস্ট ফর্ম ইউজ করেছি। কমা কোটেশনের পরিবর্তনে আমরা দ্যাট ইউজ করব, আমাদের বলে দিচ্ছে ফর্মুলা। তো আমরা দ্যাট ইউজ করেছি। আর লেটের পরিবর্তনে আমরা কি ইউজ করব, মাইট ইউজ করব। আর প্রথমে আমরা সাবজেক্টটি বুঝতে হবে, দ্য বয় সেড দ্যাট, আমরা কমা কোটেশন দ্যাট ইউজ করেছি, লেট হার রিসাইট দ্য পোয়েম, অর্থাৎ একজন বালিকার কথা বলছে বয়েসটি বলছে যে ওই মেয়েটাকে কি করো, রিসাইট করতে দাও, পোয়েমটি আবৃত্তি করতে দাও, একটি পোয়েম, অর্থাৎ দ্য পোয়েমটি আবৃত্তি করতে দাও। একটি বয় বললো, অর্থাৎ একটি ছেলে বলছে যে ওই মেয়েটিকে পোয়েমটি আবৃত্তি করতে দাও। তখন আমরা কি বলবো, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ওই মেয়েটি হচ্ছে কি, তার ওই ডাইরেক্ট স্পিচের কি সাবজেক্ট। তো আমরা এই জায়গায় সাবজেক্ট যদি আমি বলি ওই মেয়েটি, তাহলে আমার দ্বারা কী হবে, শি হবে। আমার দ্বারা কী হবে, দ্য বয় উইশ দ্যাট শি। তারপরে আমাদের মাইট আসবে লেট থেকে, মাইট বলতে পারি, মাইট বি অ্যালাউড টু বলতে পারি। মাইট বি অ্যালাউড টু আপনারা ইউজ করেন, আমি এই জায়গায় মাইট বি অ্যালাউড টু ইউজ করে নেই। বলবেন স্যার আপনি তো শুধু একটি ইউজ করেছেন, মাইট বি অ্যালাউড টু ইউজ করতে পারি। মাইট বি অ্যালাউড টু রিসাইট দ্য পোয়েম। আমাদের হয়ে গিয়েছে, আমাদের সলভ হয়ে গিয়েছে। দ্য বয় উইজড, দেখতে পাচ্ছেন দ্য বয় সেইড, আমরা সেইডের পরিবর্তনে উইজড ইউজ করেছি, ওয়ান্টেড ইউজ করতে পারতাম। কমা কোটেশনের পরিবর্তনে আমরা লেট ইউজ করেছি, আর লেটের পরিবর্তনে আমরা কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করেছি। লেটের পরিবর্তনে মাইট বি অ্যালাউড টু, অতটুকু পর্যন্ত লেটের পরিবর্তনে ইউজ করেছি আমরা, মাইট বি অ্যালাউড টু। আর আমাদের সাবজেক্ট রয়েছে শি, তো শি প্রথমে নিয়ে এসেছি। যদি শি আমরা পরে নিয়ে যাই, তাহলে আমাদের কোয়েশ্চন মার্ক চলে আসবে। আমাদের যেহেতু শেষে ফুল স্টপ হবে, তা শি প্রথমে নিয়ে এসেছি। শি মাইট বি অ্যালাউড টু রিসাইট দ্য পোয়েম। আশা করি আপনারা
বিলকুল আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট এক্সাম্পলটি সলভ করি। রবিন সেড, তো আমরা কি বলবো? রবিন উইশড বলতে পারি, ওয়ান্টেড বলতে পারি। রবিন ওয়ান্টেড দিয়ে বলি, কোনো অসুবিধা নেই। রবিন ওয়ান্টেড, রবিন চাইয়াছিল, লেট দেম গো হোম নাও, লেট দেম তাদেরকে, রবিন চাইয়াছিল তাদেরকে ঘরে যেতে দাও, তাদেরকে ঘরে যেতে দাও। নাও মিনস এখন, তখন কথা বলা হচ্ছে। তো আমি কি বলবো? রবিন ওয়ান্টেড, জমি চেয়েছিল, লেট দেম, দেম থেকে আমি কি বলবো? তাদেরকে, দে নিয়ে আসবো। দে আমরা কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। রবিন ওয়ান্টেড দ্যাট দে মাইট হবে, তারপরে আমাদের লেটের পরিবর্তনে মাইট ইউজ করেছি, দেন থেকে দে নিয়ে এসেছি, তারপর আমাদের কি রয়েছে? গো হোম রয়েছে। আমরা গো হোম এই জায়গায় লেখে নেই, গো হোম। আর নাও থেকে কি হবে? দেন হবে। আমাদের আনসার হয়ে গিয়েছে। রবিন ওয়ান্টেড দ্যাট দে মাইট গো হোম দেন, দে মাইট গো হোম দেন। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা সলভ করি। হি সেড লেট মি রাইট এ পোয়েম, আমাকে একটি পোয়েম লিখতে দাও। সে বলিয়াছিল, আমি বলবো কি? হি উইশড, ওয়ান্টেড, যে কোনো কিছু বলতে পারবেন। হি ওয়ান্টেড, কমা কোটেশনের পরিবর্তনে আমরা দ্যাট ইউজ করব, দ্যাট। আর লেটের পরিবর্তনে মাইট ইউজ করব। আর হি যেহেতু ওয়ান্টেড হয়েছে, মি হিকে ইন্ডিকেট করছে, তাহলে কি হবে? হি মাইট রাইট এ পোয়েম। তো আমাদের দুই ধরনের সেন্টেন্স আমরা বুঝে নিলাম, বুঝে শুনে কমপ্লিট করে নিলাম। আমরা বুঝে শুনে আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কি করেছি? ইম্পারেটিভের দুই ধরনের সেন্টেন্স থেকে আমরা নারেশন করেছি এই দুইভাবে। এক প্রথমে করেছি, তারপরে বি আমরা বুঝেছি। এই জায়গায় আমি সলভ করেছি, আপনারা দেখতে পেয়েছেন এবং বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। নেক্সট আমি এই ফেজের মধ্যে আমরা নিয়ে আসবো ইম্পারেটিভের একটি প্রকার অ্যান্ড অপটেটিভ দেখব। তারপরে এক্সক্লেমেটরি রয়েছে, এক্সক্লেমেটরির মধ্যেও 3 ধরনের সেন্টেন্স থাকে যেগুলোর নারেশন হয়ে থাকে। তো নেক্সট ফেজের মধ্যে আমরা যদি ইম্পারেটিভের একটি প্রকার অপটেটিভ কমপ্লিট করে নেই, তাহলে এর পরের ফেজে আমাদের এক্সক্লেমেটরির আমাদের নারেশন কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি। এর পূর্বে বলে দিই, আপনারা যে বা যারা ওয়াচ করছেন সবাই যদি এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের এই চ্যানেলের মধ্যে যেহেতু আমরা স্টাডি করছি, আমরা আসাম রাইফেল রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি। আর আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, প্লেলিস্টে রয়েছে। রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, প্লেলিস্টে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। আর আমি গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা 1000 অ্যাবাভ রয়েছেন। আপনারা গ্রুপের মধ্যে যে বা যারা এখন অবধি পর্যন্ত জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। কেননা এই চ্যানেল হচ্ছে বরাকবলির মধ্যে একমাত্র রিজনাল ল্যাঙ্গুয়েজের একটি এডুকেশনাল চ্যানেল। যখন যে এক্সাম আসবে, যখন যে কম্পিটিটিভ এক্সামের রিক্রুটমেন্ট দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লাই আসবে, তখন ওই এক্সাম নিয়ে আলোচনা করা হবে, গাইড দেওয়া হবে। লাস্ট সেশনের মধ্যে সিটেটের গাইড দেওয়া হয়েছিল, অনেকে 100+ মার্কস পেয়েছেন। আর নেক্সট সেশনের মধ্যে আবার আসাম টেট আসলেও গাইড দেওয়া হবে, ফ্রিলি নোটস প্রোভাইড করা হবে, অ্যান্ড অলসো সিটেটেরও গাইড দেওয়া হবে। অন্যান্য যে এক্সামস আসবে প্রতিটি এক্সামের জন্য গাইড দেওয়া হবে। তাই যদি আপনি এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার উপকারে আসবে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার রিলেটিভস, আপনার আত্মীয় স্বজনের উপকারে আসবে, আপনি হেল্প করতে পারবেন। তো আমরা নেক্সট ফেজ নিয়ে আসছি। নেক্সট ফেজের মধ্যে আমরা যে অবশিষ্ট রয়েছে তা নারেশন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব প্রথম ফেজের মধ্যে যে আমরা আলোচনা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের 2 ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আরও একটি অবশিষ্ট রয়েছিল, অর্থাৎ আমরা দেখেছিলাম যে 3 ধরনের সেন্টেন্স হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। তো আমরা এই সি টাইপটি নিয়ে এসেছি। আমাদের এ বি কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ তৃতীয় যে টাইপ সি বলে আমরা সম্বোধন করেছিলাম, এই সি টাইপটি আমরা নিয়ে এসেছি। এই সি টাইপ নিয়ে আলোচনা করব। তারপরে দেখতে পাচ্ছেন অপটেটিভ সেন্টেন্স থেকে আমরা দেখব কিভাবে নারেশন হয়ে থাকে। একটি সেন্টেন্স যদি ভালো করে বুঝে নেই, 2টি সেন্টেন্স ভালো করে বুঝে নেই, তাহলে সব সেন্টেন্স আমরা করতে পারবো। সব নারেশন এই অপটেটিভ থেকে অথবা ইম্পারেটিভ থেকে কমপ্লিট করে নেব। ইম্পারেটিভে আমরা পূর্বে প্রথম ফেজের মধ্যে 2 ধরনের সেন্টেন্স পেয়েছিলাম। এই 2 ধরনের সেন্টেন্সের আমরা নারেশন করেছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। এখন দেখতে পাচ্ছেন সি টাইপে প্রথমে বলে দিয়েছিলাম যে ইন্ডাকটিভ মেথড ইউজ করব।
তো আমরা কি করছি, প্রথমে এক্সাম্পল নিয়ে এসেছি, তারপরে এই জায়গায় রুলস দেখব, তারপরে আমরা আরও 2টি এক্সাম্পল সলভ করব। তো দেখেন, হি সেড টু মি প্লিজ গিভ মি ইউর বুক, প্লিজ গিভ মি ইউর বুক। আমরা জানি ইম্পারেটিভের সেন্টেন্সের হচ্ছে কী করা, রিকোয়েস্ট করা, অর্ডার করা, অ্যাডভাইস করা, তারপর এই ধরনের যে সেন্টেন্সেসগুলো হয় থাকে এই সবগুলোকে কী বলি আমরা, ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো এই জায়গায় দেখা যাচ্ছে হি সেড টু মি প্লিজ, প্লিজ এসেছে অর্থাৎ আমাকে রিকোয়েস্ট করছে। হি সেড টু মি আমাকে সে বলিয়াছিল প্লিজ দয়া করে গিভ মি ইউর বুক, তোমার বইটি আমাকে দাও, গিভ মি ইউর বুক, তোমার বইটি আমাকে দাও। তো ইনডাইরেক্ট কীভাবে হয়েছে ভালো করে দেখেন, একটি কনসেপ্ট যদি বিল্ড আপ হয়ে যায় তাহলে এই ধরনের প্রশ্ন, এই ধরনের আনসার, এই ধরনের সেন্টেন্স আপনারা কনফিডেন্সের সাথে করতে পারবেন। তো দেখেন, হি রিকোয়েস্টেড মি, যেহেতু আমাদের কি এসেছে, প্লিজ এসেছে, তো আমরা কি করব, রিকোয়েস্ট করব। আর আমাদের যে রিপোর্টিং ভার্বটি এসেছে পাস্ট ফর্মে, এই জন্য রিপোর্টিং ভার্বে আমরা কি বলেছি, রিকোয়েস্টেড বলেছি। তো দেখা যাচ্ছে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্টেড এই শব্দটি এসেছে, আর টু থাকবে না, মি ডাইরেক্টলি চলে আসবে, হি রিকোয়েস্টেড মি। আর এই কমা কোটেশনের পরিবর্তনে টু ইউজ হবে, টু গিভ হিম মাই বুক, সে রিকোয়েস্ট করেছে আমাকে তাকে দেওয়ার জন্য। এই জায়গায় মি বলতে হিকে ইন্ডিকেট করছে, এই জন্য মি থেকে হিম হয়েছে, টু গিভ হিম। আর বলছে ইউর বুক, আর ইউ বলতে মিকে ইন্ডিকেট করছে, এই মিকে অর্থাৎ আমাকে ইন্ডিকেট করছে, তাহলে মাই বুক হবে। অর্থাৎ আমরা যদি নিজের ভাষায় দেখি, নিজের সেন্স কাটিয়ে দেখি, যে সে আমাকে রিকোয়েস্ট করিয়াছিল আমার বইটি তাকে দেওয়ার জন্য। তো আমি কিভাবে বলবো, সে আমাকে রিকোয়েস্ট করিয়াছিল, দেখতে পাচ্ছেন, হি রিকোয়েস্টেড মি, আমার বইটি তাকে দেওয়ার জন্য, টু গিভ হিম, তাকে দেওয়ার জন্য, মাই বুক, আমার বইটি। এই হচ্ছে আমাদের মেইন সেন্স, অর্থ জায়গা রেখে আমাদের ইনডাইরেক্ট করতে হয়। তখন আমরা দেখি সাম চেঞ্জেস মিনস হচ্ছে যে আমরা ডাইরেক্ট নেরেশন থেকে এই ধরনের সেন্টেন্স যদি আসে, ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের কি কি দিক থেকে চেঞ্জিং হবে, কোন দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোন দিকে আমাদের চেঞ্জ হবে, কি কি চেঞ্জিং হবে তা আমরা দেখব। তো সেট দেখতে পাচ্ছেন আপনারা, সেট আমি ডাইরেক্ট লিখে নেই, এই সেটটি আমরা লিখতে পারতাম যে রিপোর্টিং ভার্ব। এই জায়গায় আমরা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি, এক্সপার্ট হয়ে গিয়েছি, স্মার্ট হয়ে গিয়েছি। এখন তার সেট দেখলেই বুঝতে পারবেন যে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বই যে ফর্মের মধ্যে থাকবে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আপনাদের এই শব্দগুলি প্রেজেন্ট ফর্মে থাকবে, যদি পাস্ট ফর্মে থাকে পাস্ট ফর্মে থাকবে, এগুলি সবাই বুঝেছেন পূর্বে। তো দেখতে পাচ্ছেন সেইডের পরিবর্তে আপনারা কি কি ইউজ করতে পারেন, অর্ডার ইউজ করতে পারবেন, সেইটি পাস্ট ফর্ম অর্ডার্ড হবে, অ্যাডভাইসড হবে, রিকোয়েস্টেড হবে, টোল্ড হবে, বেগড হবে, প্রেড হবে, এইভাবে এই শব্দগুলো আপনারা ইউজ করতে পারবেন সেইডের পরিবর্তে। অর্থাৎ আপনাদের সেন্স অনুসারে, বাক্যের মধ্যে যে সেন্স থাকবে এই সেন্স অনুসারে এগুলো পরিবর্তন হবে। তো আর কমা কোটেশনের পরিবর্তনে কি ইউজ করা হবে, টু ইউজ করা হবে। দেখতে পাচ্ছেন কমা কোটেশন পরিবর্তনে টু ইউজ হয়েছে। তারপরে আমরা 2টি এক্সাম্পল করব। 2টি এক্সাম্পল করার পূর্বে বলি, যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, নেগেটিভ সেন্টেন্স হলে নটটি টুর পূর্বে চলে আসবে। মনে রাখবেন, নট এই যে নেগেটিভ করার জন্য আসবে তা টু এর পূর্বে আসবে, নটের পরে টু যাবে। আমরা এই জায়গায় একটি নেগেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি, তা সলভ করব, দেখবেন কিভাবে হবে। এই এক্সাম্পলটি আমরা সলভ করি। দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট। তো দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট কি হবে, এই জায়গায় আমরা ইরেজ করে নেই, তাহলে এই জায়গায় আমরা করতে পারবো, নিচে করতে অসুবিধা হয়, অর্থাৎ আনসারিং করতে অসুবিধা হয়। তো আমরা কি করি, দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট, তা কি হবে, দ্য ম্যান সেটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, এই সব শব্দ ইউজ করতে পারি। আর সেট পাস্ট ফর্ম যেহেতু আমাদের এসেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, তাহলে আমরা একজন মানুষ যদি তার সার্ভেন্টকে, তার চাকরকে যদি কি করে বলে, তাহলে কি হবে, অ্যাডভাইস হবে নাকি অর্ডার হবে না রিকোয়েস্ট হবে, আপনারা বলেন। ডেফিনেটলি অর্ডার হবে। তো কি হবে, দ্য ম্যান অর্ডার্ড টু হিজ সার্ভেন্ট, দ্য ম্যান অর্ডার্ড টু হিজ সার্ভেন্ট না বলে এই জায়গায় টু থাকবে না, হিজ সার্ভেন্ট, দ্য ম্যান অর্ডার্ড হিজ সার্ভেন্ট, এই জায়গায় চলে গেল আমাদের প্রথম যে রিপোর্টিং স্পিচের পূর্বের আমাদের ডাইরেক্ট যে স্পিচ রয়েছে তার পূর্বের কথাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কমা কোটেশনের পরিবর্তে আমরা কি ইউজ করব, আমরা জানি কমা কোটেশনের পরিবর্তনে আমাদের টু আসবে। তো দ্য ম্যান অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু, আর কাম এসেছে আমরা দেখেছি প্রথম নেরেশনের ক্লাসের মধ্যে, কাম হলে কি হবে, গো, আর হেয়ার হলে কি হবে, দেয়ার হবে। টু গো দেয়ার, আর কুইকলি রয়েছে, আপনারা কুইকলি অ্যাড করে নেবেন।
এই আমাদের হয়ে গিয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কনভার্ট হয়ে গিয়েছে। দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট কাম হেয়ার কুইকলি, তো আমি বলবো কি দ্য ম্যান অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু গো দেয়ার কুইকলি। কাম হলে গ হবে আর হেয়ার হলে দেয়ার হবে, আমরা প্রথমে দেখেছি প্লেসের পরিবর্তনের মধ্যে। তারপরের এক্সাম্পলটি আমরা সলভ করি। হি সেড টু আস, হি সেড টু আস, তো কী হবে হি, এই জায়গায় সেইডের পরিবর্তে আমরা কি ইউজ করব, প্রথমে এই জায়গাটি বুঝতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে সেইডের পরিবর্তনে আমাদের এই শব্দগুলো থেকে কোন শব্দটি ইউজ হবে। তো হি সেড টু আস, তিনি আমাদেরকে বলিয়াছিলেন ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রৌদ্রের মধ্যে দৌড়াবে না। রান মিনস হচ্ছে দৌড়ানো, তো ডু নট রান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাডভাইস করা হচ্ছে ডু নট রান ইন দ্য সান, তোমরা কী করো রৌদ্রের মধ্যে দৌড়াও না। সান মিনস সান দিয়ে, সানশাইন মিনস হচ্ছে রৌদ্র, আর সান মিনসকে বলা হয় রৌদ্রকেও সান দিয়েও ইন্ডিকেট করা হয়। তো ডু নট রান ইন দ্য সান এই জায়গায় অ্যাডভাইস করা হচ্ছে, তো আমরা কী করবো হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইস এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে, তো আমাদের যেহেতু সেইটি পাস্ট ফর্মে রয়েছে আমরা অ্যাডভাইসড লিখবো। হি অ্যাডভাইসড আস, টু থাকবে না, কমা কোটেশনের পরিবর্তনে টু আসবে। আর ডু নট যেহেতু এসেছে এই জায়গায় নেগেটিভ দেখতে পাচ্ছেন, তো আমি প্রথমে বলেছি যদি ডু নট এইভাবে নেগেটিভ আসে বা যে কোনো টেন্সের নেগেটিভ যদি আসে তাহলে নট প্রথমে নিয়ে আসবেন, তারপরে টু নিয়ে আসবেন। হি অ্যাডভাইসড আস নট টু রান ইন দ্য সান। কতটা হার্ড মনে হচ্ছে? বিলকুল ইজি মনে হচ্ছে, কোনো হার্ড নেই, জাস্ট টেকনিক জানতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে কিভাবে নেরেশন করা হয়, কোন সেন্টেন্সের কিভাবে করা হয়, এই রুলসগুলো নিয়মগুলো মনে রাখতে হবে। তো আপনার নোটস তৈরি করবেন, করে রিভিশন করবেন, দেখবেন বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। তো সেন্টেন্সটি আমরা সলভ করেছি দেখতে পাচ্ছেন। হি সেড টু আস, তো কি আমি লিখেছি হি, আর যেহেতু আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে তো অ্যাডভাইসড হবে, পাস্ট ফর্মের মধ্যে সেড রয়েছে আমরা সেড লিখেছি। হি অ্যাডভাইসড আস, টু অলরেডি চলে গিয়েছে। নট কেন এসেছে প্রথমে, আমরা প্রথমে বলেছি যে যদি নেগেটিভ হয় তাহলে টু এর পরিবর্তে টু এর আগে নট হবে, টু এর পূর্বে নট হবে, নট টু রান ইন দ্য সান। আশা করি আপনারা এতটুকু বুঝে নিয়েছেন। তো আমাদের ইম্পারেটিভ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা অবজেক্টিভ থেকে 2-3টি সেন্টেন্স কমপ্লিট করব, তারপরে অবজেক্টিভের আমাদের নারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট ফেজের মধ্যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্টিভ সেন্টেন্স। প্রথমত আমরা অবজেক্টিভ সেন্টেন্সকে এক কথায় বুঝে নেই। অবজেক্টিভ সেন্টেন্স কি? অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কি করা বোঝায়, কোনো প্রে করা বোঝায়, উইশ করা বোঝায়, দোয়া করা বোঝায়, তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলি। আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে আমি বলেছিলাম, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা উইশ অর্থাৎ প্রার্থনা, ইচ্ছা, কামনা, বাসনা, দোয়া করা এগুলি বোঝায়, তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলে থাকি। আর অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তিনটি সেন্টেন্স ইউজ হয়ে থাকে, যেমন মে গড ব্লেস ইউ, মে গড হেল্প ইউ, ইউ লং লিভ। তারপরে আমরা বলে থাকি যেমন আরেকটি সেন্টেন্স ইউ মে ইউ বি হ্যাপি, তুমি আনন্দিত হও। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তো আমি দেখে শুনে ইম্পর্টেন্ট 3টি সেন্টেন্স 4টি সেন্টেন্স নিয়ে এসেছি, এগুলো করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। তো দেখি অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে কোন ধরনের চেঞ্জ হয়, কী চেঞ্জিং রয়েছে। অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স ডাইরেক্ট আমাদের যদি একটি নেরেশন দিয়ে দেয়, অর্থাৎ ডাইরেক্ট একটি সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে আমরা কীভাবে ইনডাইরেক্ট করব, অর্থাৎ ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কোন কোন চেঞ্জিং হবে, কোন ধরনের চেঞ্জ হবে, কোন জায়গায় চেঞ্জ হবে, কী চেঞ্জ হবে তা আমরা দেখি। দেখতে পাচ্ছেন সাম চেঞ্জিং, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের এই চেঞ্জগুলি হবে। সেইডের পরিবর্তে, অর্থাৎ সেইড মিনস কি আমাদের রিপোর্টিং বার্বের পরিবর্তে আপনারা উইশ আর প্রেইড এই দুটি শব্দ ইউজ করবেন। এখন আমি যেহেতু সেইড লিখেছি তাই পাশে কম্পেয়ার করে লিখেছি উইশড অ্যান্ড প্রেইড লিখেছি। যদি এই রিপোর্টিং বার্বটি
প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে উইশ হবে, প্রে হবে, এগুলি মনে রাখবেন। টু মি এই শব্দটি রিমুভ করা হবে, থাকবে না, ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ টু মিটি থাকবে না, রিমুভ হয়ে যাবে, সরে যাবে, পড়ে যাবে। কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করা হবে, আর মেয়ের পরিবর্তে মাইট ইউজ করা হবে। এখন আমরা সলভ করে দেখি, আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে এই জায়গায়। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তো আমরা এক্সাম্পলটি সলভ করি। হি আমরা হি লিখব, সেইডের পরিবর্তে আমরা উইজ লিখতে পারি, প্রেড লিখতে পারি, যে কোনো একটি লিখতে পারি। যেহেতু সেইটি পাস্ট ফর্মে রয়েছে, আমরা উইজটি কী করেছি, উইজটিও পাস্ট ফর্মে লিখেছি। হি উইজড, টু মি থাকবে না, পড়ে যাবে, তো আমাদের কমা কোটেশনের পরিবর্তনে আমরা কী ইউজ করব, দ্যাট ইউজ করব। আর মেয়ের পরিবর্তনে আমরা মাইট ইউজ করব। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন, যদি মেয়েটি আমরা প্রথমে নিয়ে আসি আর সাবজেক্টটি পরে নিয়ে যাই, তাহলে আমাদের অ্যাসার্টিভ অবজেক্টিভ সেন্টেন্সের যে শেষে ফুল স্টপ আসে, অবজেক্টিভ সেন্টেন্স ইনডাইরেক্টের মধ্যে এইভাবে হবে না, অর্থাৎ সাবজেক্টটি আমাদের মেয়ের পূর্বে চলে আসবে। আমরা অন্য ক্লাসের মধ্যেও দেখেছি যে সাবজেক্টটি মেয়ের পূর্বে চলে আসে, আমরা ইম্পারেটিভের মধ্যে দেখেছি লাস্ট ফেজের মধ্যে। তো হি সেড টু মি, মে এর পূর্বে আমরা দেখব সাবজেক্ট কোনটি রয়েছে, মে ইউ বি হ্যাপি, অর্থাৎ সে আমাকে বলেছে, তাহলে মি মিন্স আমাকে, তাহলে এই মিকে ইন্ডিকেট করছে, তাহলে আই হবে। হি উইশ দ্যাট আই, মেয়ের পরিবর্তে কী হবে, মাইট, আর আমাদের বি হ্যাপি রয়েছে, বি হ্যাপি লাগিয়ে দেব। আমাদের ইনডাইরেক্ট হয়ে গিয়েছে। হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। তারপরে আমরা নেক্সট এক্সাম্পলটি করি। নেক্সট এক্সাম্পলটি আমরা সলভ করি। হি সেড আমরা কি বলবো, হি উইশড বলতে পারি, প্রেড বলতে পারি, এই জায়গায় প্রে দিয়ে করি। হি প্রেড, সেড পাস্ট ফর্মে রয়েছে, তা প্রেড হবে। হি প্রেড, কমা কোটেশনের পরিবর্তনে আমরা দ্যাট ইউজ করব। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন হি সেড মে গড ব্লেস ইউ, এই ইউ আমি হতে পারি, মনে করেন এই জায়গার মধ্যে হি সেড টু মি, টু মিটা উজ্জ্ব রয়েছে, অথবা হি সেড টু হিম হতে পারে, অর্থাৎ হিম যদি হয় তাহলে ইউটি হি হবে, আর যদি এই জায়গায় আমি নিজেকে ধরে নেই তাহলে ইউটি আই হয়ে যাবে। এইভাবে যদি সেন্টেন্স আসে তাহলে কি করবেন, সবসময় আপনি নিজেকে ধরে নেবেন, তাহলে ইজি হবে। হি সেড টু মি, মনে করেন টু মিতে উজ্জ্ব রয়েছে, লুকানো রয়েছে, তো হি প্রেড দ্যাট, মি ইউ দিয়ে মিকে ইন্ডিকেট করছে, তাহলে কি হবে, হি প্রেড দ্যাট আই, এই জায়গায় আই হবে না, অর্থাৎ এই জায়গায় প্রথমে যেহেতু সাবজেক্ট মেয়ের পরে যে হবে হে হবে মেইন সাবজেক্ট, তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় গড মেইন সাবজেক্ট হবে, তাহলে দ্যাট গড। আর গড সবসময় গডের প্রথম যে অর্থাৎ শব্দটি অক্ষরটি সবসময় ক্যাপিটাল হবে। মেয়ে থেকে মাইট হবে, ব্লেজ, এই জায়গায় ইউ থেকে মি হবে, এই জায়গায় ইউ থেকে মি হবে। আপনি এই জায়গায় যদি আমি নিজেকে ধরে নিয়েছি এই জন্য মি হয়েছে, আর যদি আপনারা এই জায়গায় হি অন্য একজন মানুষকে ধরে নেন তাহলে হিম হবে অথবা হার হবে। যেমন হি সেড টু রিয়া যদি হয় তাহলে হার হবে, হি সেড টু মনে করেন করিম যদি হয় তাহলে হিম হবে, যদি বেটা মানুষ হয় হিম হবে, মহিলা মানুষ হয় তাহলে কি হবে, হার হবে। আর আমি যেহেতু এই জায়গায় নিজেকে নিয়েছি তাহলে ইউ এর পরিবর্তে আমি মিকে বসিয়েছি। তো আমাদের আনসার হয়েছে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তারপরে নেক্সট এক্সাম্পল আমরা করি, সলভ করি। নেক্সট এক্সাম্পল সলভ করি আমরা। হি সেড টু দ্যাম, হি সেড টু দ্যাম, তাহলে আমরা দেখেছি টু মি যখন রিমুভ হয়ে যাবে তো টু দ্যামও থাকবে না, টু দ্যামও রিমুভ হয়ে যাবে। এই জায়গায় টু মি, টু দ্যাম, টু যে কোনো কিছু হতে পারে, এগুলি রিমুভ হয়ে যাবে। তো টু দ্যাম রিমুভ হয়ে যাবে, হি রয়েছে আমরা হি লিখি, আর সেইডের পরিবর্তে আমরা উইজ লিখতে পারি, প্রেড লিখতে পারি। হি উইজড, কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। হি উইজ দ্যাট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই জায়গায় দেখতে পাচ্ছেন বলবেন স্যার এই জায়গায় তো মে নেই, অর্থাৎ এই বাক্যের মধ্যে মে লং লিভ ইউর প্রেসিডেন্ট, মেটি উজ্জ্ব রয়েছে, লুকানো রয়েছে, তো এই জায়গায় মে এই জায়গায় রয়েছে। আর আমাদের সাবজেক্ট কি,
এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে মেইন সাবজেক্ট। তো আমাদের কি হতে হবে, আমাদের প্রথমে কমা কোটেশনের পরিবর্তনের ডেট ইউজ করে আমাদের সাবজেক্টকে ফাইন্ড আউট করতে হবে আর সাবজেক্টকে বসাতে হবে। আর যেহেতু হি সেড টু দেম, তাদেরকে বলছে, এই জায়গার মধ্যে আমি ইনক্লুড নেই, তো আমাদের প্রেসিডেন্ট হবে না, তাদের প্রেসিডেন্ট হবে, আমি বলছি। অর্থাৎ একজন ব্যক্তি তা আর কয়েকজন ব্যক্তিকে বলছেন, অর্থাৎ তা হবে কি তাদেরকে বলছেন, আমি বলছি কি উনি তাদেরকে বলছেন, তো তাদের প্রেসিডেন্ট হবে। যেহেতু আমাকে যদি বলতেন তাহলে বলতাম আওয়ার প্রেসিডেন্ট, এই জায়গায় আওয়ার প্রেসিডেন্ট হবে না, দেয়ার প্রেসিডেন্ট হবে। হি উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট আর আমাদের কি রয়েছে, দেয়ার প্রেসিডেন্ট সাবজেক্ট পেয়ে গিয়েছি, এখন মে উজ্জ্ব রয়েছে, আমাদের মাইট চলে আসবে, মাইট লং লিভ। অর্থ কি, যে তারা বলিয়াছিল যে তাদের প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছেন হি উইজড, তারা সে কি করেছিল, উইজ করেছিল, কামনা বাসনা ইচ্ছা করেছিল, দ্যাট যে তাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন, মাইট লং লিভ, দীর্ঘজীবী হন। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আজকে বলতে এই ফেজের মধ্যে আমরা অপটেটিভ সেন্টেন্স বিলকুল কমপ্লিট করে নিয়েছি। কনসেপ্চুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কীভাবে সলভ করা হয়, কীভাবে চেঞ্জিং হয়, সব দেখেছি। এবং আমরা সাথে ইম্পারেটিভের আমাদের থার্ড কাইন্ডস অফ সেন্টেন্স রয়েছিল, যে তিন ধরনের সেন্টেন্স বলেছিলাম। প্রথম ফেজে আমরা 2 ধরনের সেন্টেন্স কমপ্লিট করেছি, তারপরে সি টাইপ রয়েছিল, অর্থাৎ থার্ড টাইপটি রয়েছিল, এই জায়গায় আলোচনা করেছি, তারপরে আমরা অপটেটিভ সেন্টেন্সটি কমপ্লিট করেছি। কিছু সময়ের মধ্যে আপনাদের কাছে নেক্সট ফেজ নিয়ে আসছি। নেক্সট ফেজের মধ্যে আমরা আজকের জন্য অর্থাৎ ইংলিশের বিলকুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আর নেরেশনের আমাদের তৃতীয় এক্সক্লেমেটরি সেন্টেন্সও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ নেরেশন কমপ্লিট, আমাদের সিলেবাসও কমপ্লিট। সিলেবাস শেষ, নেরেশন শেষ, ইংলিশ স্টপ করে তারপর আমরা নেক্সট থেকে আমরা এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস আরম্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। আমাদের সর্বশেষ সেন্টেন্সের প্রকার আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এক্সক্লেমেটরি দেখব। এক্সক্লেমেটরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 3 ধরনের সেন্টেন্স আসতে পারে, 3 ধরনের সেন্টেন্সেস রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে। এই 3 ধরনের সেন্টেন্স আমরা কি করব, সেন্টেন্সের নারেশন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেব। এ টাইপ রয়েছে, বি টাইপ রয়েছে, আর সি এই জায়গায় এনাফ স্পেস নেই, তাই হয়নি। আরও কি করব, এই ফেজটি ইরেজ করে আমরা কয়েকটি সেন্টেন্স ইম্পর্টেন্ট রয়েছে এক্সেপশনাল, তা নিয়ে 5 মিনিটের মধ্যে আলোচনা করে নেব, তো আমাদের কমপ্লিট হয়ে যাবে বিলকুল। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফার্স্ট অফ অল আমরা এক বাক্যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে পূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে এলাবোরেটলি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি, আমাদের অনুভূতি, ফিলিংস, আবেগ, আমাদের ক্রোধ, আমাদের মধ্যে যে গুচ্ছা হতে পারে, ক্রোধ হতে পারে, হিংসা হতে পারে, আমাদের আনন্দ হতে পারে, আমাদের অনেক কিছু দুঃখ হতে পারে, সবগুলো আমরা এক্সপ্রেস করে থাকি যে সেন্টেন্সের মাধ্যমে করে থাকি, ওই ধরনের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সবসময় কী হয়, এক্সক্লেমেশন মার্ক বসে, আর এই মার্ককে বলা হয়, এই সিম্বলকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। আর মনে রাখবেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ইন্টারজেকশন থেকে শব্দগুলো ইউজ করা হয়। তো আমরা দেখি প্রথমে 3 টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে 3 ধরনের হয়ে থাকবে। তো নাম্বার 1, নাম্বার 2, 3 আমাদের অবশিষ্ট রয়েছে। 3 আমরা এগুলো ইরেজ করে নিয়ে আলোচনা করে নেব। নাম্বার 1 এর রুলস আমরা দেখি কি রুলস রয়েছে। আমরা সেড অর্থাৎ আমাদের রিপোর্টিং ভার্ব, সেডকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেইমড উইথ রিগ্রেট অথবা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ আমরা ইউজ করব। এই জায়গায় যদি সেড হয় তাহলে এক্সক্লেইমড হবে, আর যদি সেড না হয় প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এক্সক্লেইম হবে, ইডি যুক্ত হবে না। ইডি যদি পাস্ট ফর্ম এই রিপোর্টিং ভার্বটি হয় তাহলে এই জায়গাও পাস্ট ফর্ম হবে, আর যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই জায়গাও প্রেজেন্ট ফর্ম হবে। আর উইথ ওয়ান্ডার হতে পারে, রিগ্রেট হতে পারে, সারপ্রাইজ হতে পারে। 3টি আমি এক্সাম্পল নিয়ে এসেছি, এই 3টি এক্সাম্পল নিয়ে এসেছি। আপনারা দেখেন কীভাবে সলভ করি, তারপরে আমরা বি টাইপের মধ্যে চলে যাব। অতি সত্বর কম সময়ের মধ্যে আমাদের ক্লাসটি কমপ্লিট করতে হবে, বুঝে শুনে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তারপর আমরা কমা কোটেশনের পরিবর্তনে ডেট বসাবো, কোটেশনের পরিবর্তনের ডেট বসাবো। আর এই জায়গায় যে আমি লাইনগুলো লিখেছি আপনারা দেখে বুঝতে পারবেন যে কী লিখেছি। ডেটের পর থেকে যে সেন্টেন্সটি হবে তা এই স্টাইলে হবে, অর্থাৎ ডেটের পরে কি আসবে, সাবজেক্ট চলে আসবে, তারপরে ভার্বটি চলে আসবে,
তারপরে বেরি অথবা গ্রেট যে কোনো একটি আপনারা লাগাবেন, আর তারপরে আমাদের গুণ যে অ্যাডজেক্টিভ রয়েছে তা চলে আসবে। তো দেখি আমরা কীভাবে সলভ করব, সবটুকু রুলস মেনে সবটুকু রুলসকে ইমপ্লিমেন্ট করে বাক্যের মধ্যে আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে যাই। তা দেখতে পাচ্ছেন হি সেড কমা কোটেশন হাউ বিগ দ্য স্নেক ইজ, সে বলছে হাউ বিগ দ্য স্নেক ইজ, এত বড় একটি সাপ। আমরা কখন দেখি অবাক হয় নাই, হয়তো কখনো কোনো বড় কোনো জিনিস দেখলে এত বড় একটি সাপ, বাপরে, তো কি অবাক হচ্ছে, অর্থাৎ যখন অবাক হবে তাহলে কি হবে, সারপ্রাইজ হবে। আর ওয়ান্ডার আরও বেশি আশ্চর্যজনক হলে কি হয়, ওয়ান্ডার, আর আমরা রিগ্রেট ইউজ করি যখন দুঃখ আমরা ফিল করি। তো হি সেড হাউ বিগ দ্য স্নেক ইজ, তো এই জায়গায় কী হচ্ছে, সে সারপ্রাইজ হচ্ছে। তো আমরা প্রথম থেকে আরম্ভ করি। তো আমরা হি লিখে নেই, হি এর জায়গায় ব্ল্যাক ইঙ্ক দিয়ে করলে ভালো হবে, আপনারা ভালো করে নজরে আসবে। তো হি লিখে নিলাম। সেইডের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা রিগ্রেট বা সারপ্রাইজ লিখব। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু আমরা স্নেকটি অনেক বড়, তাহলে সারপ্রাইজ হবে। হি সেইড অর্থাৎ হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এই জায়গায় ইটি স্মল হবে। উইথ সারপ্রাইজ, কমা কোটেশনের পরিবর্তনে আমাদের কি বসবে, দ্যাট বসবে। এই পর্যন্ত আমরা বুঝেছি যে আমরা হি লিখেছি, সেইডের পরিবর্তে যেহেতু অবাক হচ্ছেন তাহলে সারপ্রাইজ লিখেছি, আর আমরা সারপ্রাইজ লিখলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লিখতে হবে। আর এক্সক্লেমড এই জন্য দিয়েছি কেননা সেইডটি আমাদের পাস্ট ফর্মে রয়েছে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লিখেছি, আর কমা কোটেশনের পরিবর্তনে আমরা দ্যাট বসেছি। এখন আমাদের এই জায়গাটি হতে হবে অ্যাকর্ডিং টু দিস ম্যানার, এই ম্যানারে আমাদের এই জায়গাটি হতে হবে। তাহলে এই জায়গার মধ্যে আমাদের স্পেস নেই, আমরা নিচে লিখে নেই বা উপরে লিখে নেই, নিচে লিখে নেই। এই জায়গার পর আমাদের ডেটের পরে কি হবে, ডেটের পর আমাদের এই জায়গা থেকে হাউ বিগ দ্য স্নেক ইজ, এই জায়গার মধ্যে সাবজেক্ট কি, দ্য স্নেক, তো ডেটের পরে কি আসবে আমাদের, দ্য স্নেক। স্নেক চলে আসলো, আমাদের সাবজেক্ট হয়ে গেল। তারপরে আমাদের বার্ব হবে, সাবজেক্টের পরে বার্ব কি, দ্য স্নেক ইজ অথবা ওয়াজ হবে। এখন বলবেন ইজ না ওয়াজ হবে, দেখেন এই স্নেকটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। আপনি যখন তিনি দেখিয়েছিলেন আর দেখার পর আপনি এসে আপনার মুখ দেখে রিপোর্ট করছেন, তাহলে প্রেজেন্ট হবে নাকি, প্রেজেন্ট হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্টে চলে যাবে, তা পাস্ট হবে। দ্য স্নেক ওয়াজ, আমাদের বার্ব পেয়ে গেলাম, ওয়াজ হয়ে গেল। তারপরে বেরি থেকে গ্রেট আমরা যে কোনো ইউজ করতে পারি, তাহলে বেরি ইউজ করি নেই, বেরি। আর আমাদের অ্যাডজেক্টিভ কি হবে, অ্যাডজেক্টিভ হবে আমাদের বিগ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ অলরেডি দেওয়া রয়েছে, বিগ, ভেরি বিগ, এই আমাদের হয়ে গেছে, সলভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন হি সেড হাউ বিগ দ্য স্নেক ইজ, তার সলভ কীভাবে করেছি আমরা, হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য স্নেক ওয়াজ ভেরি বিগ, এ হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপরে আমরা কি করি, এই জায়গাটি ইরেজ করে নেই, তাহলে এই এক্সাম্পলটি একসাথে আমরা এই জায়গায় করতে পারবো। নেক্সট এক্সাম্পল দেখতে পাচ্ছেন, হি সেড হোয়াট এ ফুল আই এম, অর্থাৎ সে বলিয়াছিল হোয়াট এ ফুল আই এম, আমি কত না বোকা। হোয়াট এ ফুল আই এম, ফুল মিনস হচ্ছে বোকা, আমি কত না বোকা। তো দেখি আমরা এইভাবে এই সেন্টেন্সটি কীভাবে করব। আমি বলবো হি এর পরিবর্তে, অর্থাৎ আমরা কি করছি, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করছি। হি লিখে নিলাম, সেইডের পরিবর্তে আমরা কি বলবো, আমরা রিগ্রেট করব। এক্সক্লেমড উইথ রিগ্রেট হবে, সে দুঃখ ফিল করছে, আমি কত না বোকা, মানুষ সবাই আমাকে দুঃখ দেয়, সবাই আমাকে দুঃখ দেয়, সবাই আমাকে কি করে, আমাকে কষ্ট দেয়, এই জন্য হে বলছে হোয়াট এ ফুল আই এম, আমি কত না বোকা, দুঃখ ফিল হচ্ছে। তো দুঃখ যদি ফিল হয় রিগ্রেট হবে। হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড উইথ কি হবে, রিগ্রেট হবে। হি এক্সক্লেমড উইথ রিগ্রেট হয়ে গেল, আমাদের অতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কমা কোটেশনের পরিবর্তনে কি বসবে, কমা কোটেশনের পরিবর্তে আমাদের ড্যাশ বসবে, আর ড্যাশ বসার পর আমাদের কি হবে, সাবজেক্ট চলে আসবে। তো আই হচ্ছে সাবজেক্ট, তো হি যেহেতু হচ্ছে এই আই হিকে ইন্ডিকেট করছে, তো আমি বলবো কি, সে বলেছিল, তো আমি বলবো সে একজন বোকা, অর্থাৎ হি হয়ে যাবে, আমাদের চলে আসবে হি। আর এম রয়েছে, তাহলে ভার্ব চেঞ্জ হবে, আমাদের সাবজেক্টের পর ভার্ব আসবে, হি ওয়াজ হবে। আর আমরা দেখেছি বেরি থেকে গ্রেড যে কোনো একটি আমরা ইউজ করব, তাহলে এই জায়গায় আমরা গ্রেড ইউজ করব, সেন্স বুঝে গ্রেড অথবা বেরি ইউজ করতে হবে। তাহলে হি ওয়াজ গ্রেট, আর আমাদের কি রয়েছে, আমাদের
অ্যাডজেক্টিভ রয়েছে। হি ওয়াজ এ গ্রেটফুল, হি ওয়াজ এই জায়গায় যুক্ত করে নেই, হি ওয়াজ এ গ্রেটফুল, হি ওয়াজ এ গ্রেট ফুল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনভার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি হি সেড হোয়াট এ ফুল আই এম, আমরা কনভার্ট করে হয়েছে হি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল, হি ওয়াজ এ গ্রেটফুল। এই হয়ে গেছে আমাদের লাস্ট সেন্টেন্সটি আমরা সলভ করি। এই সেন্টেন্সটি হি সেড হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ। এই সেন্টেন্সটি এক্সামের মধ্যে প্রায় সময় আসে বাচ্চাদেরকে কনফিউজ ক্রিয়েট করার জন্য। কী করে, যে বা যারা এক্সামিনার হন একটু স্মার্ট করে এই সেন্টেন্সটি দিয়ে দেন, যে যাতে কনফিউশন ক্রিয়েট হয় এবং সবাই করতে না পারে। তো দেখবেন এই জায়গার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, টেন্সের পরিবর্তন হবে না, কেন হবে না পরে বলছি। হি সেড আমরা লিখবো কি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কনভার্ট করি। হি সেড এই জায়গায় দেখছেন হাউ বিউটিফুল দ্য তাজমহল, সে কি হচ্ছে, ওয়ান্ডার হচ্ছে, অবাক হচ্ছে, এত সুন্দর একটি তাজমহল, এত সুন্দর বলছে কি ওয়ান্ডার। তো হি এক্সক্লেমড, সেড রয়েছে এই জন্য এক্সক্লেমড হয়েছে, উইথ ওয়ান্ডার কমা কোটেশনের পরিবর্তে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। এতটুকু আমাদের হয়ে গিয়েছে। হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ। এখন আমাদের কি আসতে হবে, আমাদের সাবজেক্ট আসবে। তো আমাদের সাবজেক্ট কি, দ্য তাজমহল। প্রপার নাউন যেহেতু, এই জন্য তাজমহলটি টি ক্যাপিটাল হবে। আমাদের সাবজেক্ট চলে আসলো, সাবজেক্ট পরে আমাদের বার আসবে, দ্য তাজমহল ইজ হয়েছে, আমি এই জায়গায় ড্যাশ রেখে দিই, পরে বলবো আপনাদেরকে, আপনারা বলবেন ইজ হবে না ওয়াজ হবে। দ্য তাজমহল বার পেয়ে গেলাম, তারপরে আমাদের ভেরি অথবা গ্রেট হতে হবে, তাহলে কি হবে, ভেরি বিউটিফুল আমরা বলে থাকি, ভেরি হবে, গ্রেট হবে না। গ্রেট মানুষের ক্ষেত্রে ইউজ হবে, আর সুন্দরের ক্ষেত্রে ভেরি আমরা বেশি সময় ইউজ করে থাকি, ভেরি বিউটিফুল, বিউটিফুল। এই জায়গায় আমাদের ইজ হবে, এই জায়গায় আমাদের ইজ হবে। বলবেন স্যার কেন ইজ হবে, এই জায়গায় টেন্সের কেন পরিবর্তন হলো না? দেখেন যে যদি আমি বলি হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ, তাজমহল কত না সুন্দর, বা তাজমহলটি কত সুন্দর, তো আপনি যদি বলেন হাউ বিউটিফুল, আমি যদি বলি এই জায়গায় যদি বলেন তাজমহল ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে কি হবে, যে তাজমহলটি পূর্বে সুন্দর ছিল এখন সুন্দর নয়, অর্থাৎ কি হয়েছে, খারাপ হয়ে গিয়েছে, মিন্স কি চেঞ্জ হয়ে যাবে। আর এই কথাটি হচ্ছে চিরন্তর সত্য, আর আমরা জানি চিরন্তর সত্য হলে তা চেঞ্জ হয় না, টেন্সের প্রভাব ফেলে না। আর এই জায়গায় যদি আমরা বলি, এই জায়গায় যদি বলতো হাউ বিউটিফুল দ্য মুন ইজ, কত সুন্দর চন্দ্রটি দেখতে, তাহলে আপনি বলতেন কি, যা দ্য মুন ওয়াজ ভেরি বিউটিফুল, মুনটি খুব সুন্দর ছিল, হবে না, মনটি সুন্দর ছিল, প্রেজেন্টে আছে আর সামনে থাকবে, এই জন্য তার টেন্সের পরিবর্তন হবে না, তা চিরন্তর সত্য, এই জন্য তার টেন্স জায়গায় থাকবে। এই জন্য কী হবে, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সে অবাক হয়ে এক্সক্লেম করেছিল দ্যাট যে দ্য তাজমহল, এই তাজমহলটি ইজ ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। এই যে সে যখন দেখেছিল তা সুন্দর ছিল, আর যখন আমি দেখছি, আমি আমার রিপোর্ট করছি, তখন বলবো কি, সে দেখেছিল সুন্দর ছিল, এখন সুন্দর নাই কি, এখনও সুন্দর রয়েছে। তাই আমরা কি করেছি, আমাদের টেন্সকে জায়গায় রেখে দিয়েছি। এই কনফিউশনটি এক্সামের মধ্যে হয়, বাচ্চাদের মিস্টেক হয়, কি করে তারা অনেক সময় এক্সাম্পলের মধ্যে বোঝানো হয় না, আর যার ফলস্বরূপ ইজের জায়গায় ওয়াজ যদি দিয়ে দেন তাহলে বিলকুল ইনকারেক্ট হয়ে যাবে, সেন্স চেঞ্জ হয়ে যাবে এবং আনসার রং হবে। আশা করি আপনারা এ টাইপটি বুঝেছেন। এখন আমরা বি টাইপটি বোঝার চেষ্টা করি। বি টাইপের মধ্যে রুলস দেখেছেন, সেইটির পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় হতে পারে, সরো হতে পারে, রিগ্রেট হতে পারে, ওয়ান্ডার হতে পারে। সেম কমা কোটেশনের পরিবর্তনে ডেট বসবে, আর এই জায়গা যেভাবে আমাদের ছিল ওইভাবে আমাদের বসবে, সাবজেক্টের পরে বার বসবে, এইভাবে আমরা বসাবো, সাবজেক্টের পরে বার বসবে, তারপরে আমরা ম্যাচগুলি বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এক্সাম্পল সলভ করি। হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সে কি বলছে, ওয়াও আমরা হুররে আমরা ম্যাচ জিতে গিয়েছি। পাস্ট পারফেক্ট দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আর আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। তো হি সেড, সেডের পরিবর্তে আমরা কি বলবো, সে জয়ের সাথে আনন্দের সাথে বলছে যে আমরা ম্যাচ জিতে গেছি, একদম লাফাচ্ছে, তো কি জয় আনন্দ ফিল হচ্ছে, তাই আমরা জয় বলবো। হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ জয়, কমা কোটেশনের পরিবর্তন আমরা কি ইউজ করব,
দ্যাট ইউজ করব। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এই জায়গায় দেখতে পাচ্ছেন হুররা, হুররা এই জায়গাটি চলে যাবে, এই জায়গাটি থাকবে না, বিলকুল ঘিরে যাবে, অর্থাৎ এই জায়গাটি আমাদের ইনডাইরেক্টের মধ্যে আসবে না। কনসেপ্টগুলি মনে রাখবেন। এবং আমরা সাবজেক্ট খুলব। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে উই। আর যেহেতু হি এক্সপ্লেইন করেছিল উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমি বলবো যেহেতু এই জায়গায় আমাকে বলেনি, আমি ইনক্লুড নই, তাহলে আমি দে বলবো, তাহারা দে। আর হ্যাভ এসেছে আমাদের কি হবে? আমাদের হ্যাড হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এসেছে পাস্ট পারফেক্ট হবে, দে হ্যাড অন দ্য ম্যাচ। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে আমি সলভ করেছি। হি এক্সপ্লেইনড উইথ জয়, এই জায়গা তো কমন, দ্যাট কমা কোটেশনের পরিবর্তে বসেছে। আর দে যেহেতু আমরা উই বলছি, আর আমি তারা যদি বলে তা আমি বলবো তাহারা, তারা বলেছিল আমরা, আমি বলবো তাহারা, আমি তো এই জায়গায় ইনক্লুড নেই, তাই উই থেকে দে হয়েছে। আর হ্যাভ অন দ্য ম্যাচ থেকে আমরা টেন্স চেঞ্জ করে হ্যাড অন দ্য ম্যাচ হয়েছে। তো আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই সেন্টেন্সটি আমরা এক্সাম্পল সলভ করি। হি সেড অলাস আই লস্ট মাই রিং, এই জায়গায় দেখতে পাচ্ছেন দুঃখ ফিল হচ্ছে যে উফ আমি আমার রিংটা কী করেছি? হারিয়েছি। আই লস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আই লস্ট মাই রিং, আমি আমার রিংটি হারিয়েছি। তো এই জায়গায় পাস্ট ইনডিফিনিট হলে কী হবে? পাস্ট পারফেক্ট হবে। আর অলাস থেকে আমরা বুঝতে পারছি যে দুঃখ ফিল হচ্ছে। তো আমরা কী করব? হি এক্সক্লেইমড উইথ সরো বলতে পারেন, রিগ্রেট বলতে পারেন। সরো দুঃখ ফিল করা, রিগ্রেটও দুঃখ ফিল করা। রিগ্রেট হচ্ছে অনুতপ্ত হওয়া, আর সরো হচ্ছে দুঃখ ফিল করা আলটিমেট। তো আমরা সরো দিয়ে করি দেখি। He exclaimed উইথ sorrow, কমা কোটেশনের পরিবর্তে আমাদের কি বসবে? দ্যাট বসবে। বিলকুল ইজি, নেরেশন বিলকুল ইজি। আপনারা জাস্ট ক্লাসগুলো দেখেন, কনসেপ্ট ক্লিয়ার করেন, 100% জীবনে ডাউট হবে না। কোনো নেরেশন যদি আসে আপনারা ছেড়ে আসবেন না, বিলকুল করে নেবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, আমি সবসময় তো হি সেড এই জায়গায় দিয়ে দেই, কখনো কি হতে পারে ডাইরেক্ট কোটেশন থেকে শুরু হতে পারে আর হি সেডটি শেষে হতে পারে, তাই কোনো অসুবিধা নেই। অর্থাৎ প্রথমে আসতে পারে শেষে আসতে পারে, তার কোনো ম্যাটার নয়। যদি শেষে আসে আপনারা শেষে বসাবেন, প্রথমে আসলে প্রথমে বসাবেন। এই যে রিপোর্টিং ভার্ব যে রয়েছে বা রিপোর্টিং সাবজেক্ট যে রয়েছে রিপোর্টার, ওই আপনারা কী করবেন? শেষে বসাবেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে দিচ্ছি, শেষেও আসতে পারে। তো হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট, আমরা বলবো কি? আই কি ইন্ডিকেট করছে? আই হিকে ইন্ডিকেট করছে। তো আমরা বলবো হি হ্যাড। আর আমরা জানি লস থেকে এসেছে, লস থেকে লস্ট এসেছে। তো লস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম লস্ট থাকবে, হি হ্যাড লস্ট মাই রিং। সে বলছে মাই রিং, আমি বলবো উনার রিং, হি হ্যাড লস্ট হিজ রিং। এই হয়ে গিয়েছে আমাদের ইনডাইরেক্ট। তারপরে আমরা নেক্সট এক্সাম্পলে দেখি। করিম সেড, তো আমি কি বলবো? করিম এক্সক্লেইমড এতটুকু আমাদের কমন থাকবে। আর তারপর দেখবো এই জায়গায় কি বলা হচ্ছে, এর জায়গার উপর ডিপেন্ড করে, সেন্সের উপর ডিপেন্ড করে আমরা তার থেকে শব্দ আমরা কি করব? জয়েন করব। করিম সেড আই হ্যাভ ফরগেটেন টু ডু দিস, আমি এই কাজটি করতে ভুলে গিয়েছি। এই জায়গায় কী হবে? অনুতপ্ত হবে। সে নিজেকে কী করছে? ব্লেম করছে যে আমি কাজটি করতে ভুলে গিয়েছি। আই হ্যাভ ফরগেটেন টু ডু দিস, আমি এই কাজটি করতে ভুলে গিয়েছি। এই জায়গায় যদি আমি আরও একটি শব্দ ইউজ করতে পারি তাহলে করতে পারবো, উফ বলতে পারি, অথবা অহ বলতে পারি। অহ এই জায়গার মধ্যে মনে করেন কমা কোটেশন এই জায়গা থেকে শুরু হয়েছে। ওহ আই হ্যাভ ফরগেটেন টু ডু দিস, উফ আমি কাজটি করতে ভুলে গিয়েছি। তো আমরা কি বলবো? এই জায়গায় রিগ্রেট বলতে পারি। তো করিম এক্সক্লেইমড উইথ রিগ্রেট, কমা কোটেশনের পরিবর্তে আমরা কি ইউজ করব? কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করব। করিম এক্সক্লেইমড উইথ রিগ্রেট দ্যাট, সে বলছে করিম কি? করিমকে ইন্ডিকেট করছে, তাহলে আমি বলবো কি? হি হ্যাভ থেকে হ্যাভ ফরগেটেন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড। আর ফরগটন সেম হবে, অথবা ফরগটও হয়, ফরগটনও হয়। তাহলে কি হবে? ফরগেটেন বলতে পারেন অথবা ফরগট বলতে পারেন। হি হ্যাড ফরগট, আমি দিয়ে দিই ফরগট টু এর পরে বারবার যে বারটি আসবে সবসময় প্রেজেন্ট থাকবে, মনে রাখবেন। ফরগেট টু ডু দিস এসেছে, আপনারা কি বলবেন? দ্যাট বলবেন। এই আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আমাদের রুলস বি। আশা করি আপনারা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে শুনে মাতৃভাষায় আমাদের রেশনের সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গিয়েছে।
কয়েকটি এক্সেপশনাল সেন্টেন্সেস রয়েছে যা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সিতে রেখেছি। আমি এই সিতে আলোচনা করছি, অর্থাৎ উইদিন 5 মিনিটসের মধ্যে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। টাইমও হাতে বেশি নেই, 5 মিনিটসের মধ্যে আমরা কমপ্লিট করে নেব চ্যাপ্টারটি, অর্থাৎ উইদিন 1-2 মিনিটসের মধ্যে আপনাদের কাছে সেন্টেন্সগুলো নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি এক্সেপশনাল সেন্টেন্স, যে সেন্টেন্সেসগুলো এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আস্কিং করা হয়। আর এই সেন্টেন্সেসগুলো আপনারা ডাইরেক্টলি কোনো রুলস নেই, ডাইরেক্টলি এই সেন্টেন্সেসগুলো রেডিমেড হয়ে থাকে। তাই সেন্টেন্সেসগুলো আমি সলভ করে অলরেডি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি তা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের দিকে সি টাইপ বলে রেখে দিয়েছি। তো আপনাদের সাথে আলোচনা করব উইদিন 5 মিনিটসের মধ্যে। এগুলি আপনারা মেমোরাইজ করে নেবেন নোটস তৈরি করে, এগুলো কোনো রুলস নেই, ডাইরেক্টলি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্স, হি সেড টু মি, সে আমাকে বলিয়াছিল কংগ্রেচুলেশন। তো আমি দেখতে পাচ্ছেন এই জায়গায় আনসার কী হবে, ইনডাইরেক্ট হবে হি কংগ্রেচুলেটেড মি। ডাইরেক্টলি হি কংগ্রেচুলেটেড মি। রেডিমেড সেন্টেন্সগুলো আপনারা শিখে নেবেন, মনে করে নেবেন। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে দ্য টিচার সেড থ্যাংক ইউ ফর ইউর আনসার। টিচার বলেছিলেন থ্যাংক ইউ ফর ইউর আনসার। তো তা ইনডাইরেক্ট কী হবে, দ্য টিচার থ্যাঙ্কড মি ফর মাই আনসার। দ্য টিচার থ্যাঙ্কড মি ফর মাই আনসার। তারপরে দেখেন আব্দুল সেড, আব্দুল একজন মানুষের নাম, সেড গুড মর্নিং স্যার। আব্দুল বলেছিল গুড মর্নিং স্যার। তো কী হবে, আব্দুল উইজড হিজ স্যার গুড মর্নিং। আব্দুল উইজড হিজ স্যার গুড মর্নিং। তারপরে শেষ সেন্টেন্সটি দেখেন, শি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। শি সেড একজন মহিলা, উনি ওনার ফ্রেন্ডসদেরকে, একজন গার্লস ওনার ফ্রেন্ডসদেরকে কী বলছে, বিদায় দিচ্ছেন। তো আনসার দুইভাবে হতে পারে, শি বেড গুড বাই টু হার ফ্রেন্ডস। শি বেড, বেড মিনস হচ্ছে বিদায় জানানো। শি বেড গুড বাই টু হার ফ্রেন্ডস, অথবা আনসার হতে পারে শি বেড হার ফ্রেন্ডস গুড বাই। এই হচ্ছে আমাদের টোটাল নেরেশনের কনসেপ্ট। আমরা নেরেশন ক্লিয়ার করে নিয়েছি দুইটি পার্টে। প্রথম পার্টের মধ্যে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করেছি, আর ফান্ডামেন্টাল যা কনসেপ্ট হয়ে থাকে প্রথম পার্টে আলোচনা করা হয়েছে। আর এই পার্টের মধ্যে আমরা ইম্পারেটিভের 3 ধরনের সেন্টেন্স হয়ে থাকে আলোচনা করেছি, তারপরে অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, এবং সাথে আমরা এক্সক্লেমেটরিরও 3 ধরনের হতে পারে সেন্টেন্স, এগুলো নিয়ে আলোচনা করেছি। প্রথম দুইটি আলোচনা করার পর নেক্সট এই লাস্ট ফেজের মধ্যে আমরা এক্সেপশনাল কিছু সেন্টেন্সেস দেখেছি, যেগুলোর মধ্যে রুলস ফলো করা হয় না, ডাইরেক্টলি রেডিমেড হয়ে থাকে, এগুলো আমরা দেখেছি। তো আমরা আলটিমেট আমাদের ইংলিশের কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের সিলেবাস। আর এরপর থেকে আমাদের জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি এর ক্লাস আরম্ভ হয়ে যাবে। আশা করি ইম্পর্টেন্ট দেখে দেখে আমাদের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, আমরা একদিন হিস্ট্রি 3টি ক্লাস হিস্ট্রি কমপ্লিট করে নেব। প্রথম ক্লাস হবে হিস্ট্রি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এনসিএন, মডার্ন, মেডিয়েবল, মডার্ন আমরা আলোচনা করব, কমপ্লিট হয়ে যাবে। তারপরে জিওগ্রাফি আলোচনা করব, আসামের জিওগ্রাফি, নর্থ ইস্ট নিয়ে আলোচনা করব। বিলকুল ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো হবে, আপনারা সঙ্গে থাকবেন। আমাদের ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, গ্রুপে নোটস দিয়েছি, ওগুলো স্টাডি করবেন। আর যেগুলি ক্লাসেস হয়েছে যথেষ্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, পেটের জন্য, আরও একাডেমিক ক্লাসেসের মধ্যে যে বা যারা স্টাডি করছেন, আপনারা কি করতে পারেন, আপনাদের ছেলে মেয়ে ভাই বোন অনেক রয়েছেন, আমার অনেকে বলেছেন স্যার অনেক হতে পারেন। তো আপনারা যদি গার্জেন হয়ে থাকেন, গার্জেন হিসাবে ওয়াচ করছেন, তাহলে আপনাদের ছেলেমেয়ের জন্য আপনারা কি করতে পারেন, আপনারা রেকমেন্ড করতে পারেন এই ইংলিশের ক্লাসেসগুলো। ক্লাস 5 to 12 অবধি পর্যন্ত সবার কাজে আসবে। নেরেশন সবার হার্ড ফিল হয়, আর যদি আপনি ক্লাস দেখে মনে করেন যে স্যার অনেকটা ইজি করে উপস্থাপন করেছেন আর নেরেশন আমাদের ইজি ফিল হচ্ছে, তাহলে আপনি রিকমেন্ড করতে পারেন আপনার কাজিন, মামাতো, ফুফাতো, চাচাতো, এই ভাই বোনকে রিকমেন্ড করতে পারেন। অথবা আপনি যদি গার্জেন হয়ে থাকেন, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়েকে রিকমেন্ড করতে পারেন, আপনার আত্মীয় স্বজন সবাইকে রিকমেন্ড করতে পারেন, যে ওরা যদি ওয়াচ করে ডেফিনেটলি 100% আর একাডেমিক ক্লাসেস 6 to 12 এর মধ্যে ওয়াচ করতে পারবে। এক্সামে গিয়ে 100% কনফিডেন্সের সাথে নেরেশন থেকে 2 মার্কস আসে, ভয়েস থেকে 2 মার্কস আসে, কারেক্টেন্স থেকে 2 মার্কস আসে, এগুলি সব আমি ক্লাসেস করিয়েছি, আপনারা দেখেছেন। সেন্টেন্সেস নিয়ে ক্লাস করেছি, পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস করেছি। প্রতিটি ক্লাস মাতৃভাষায় বুঝে শুনে কনসেপ্চুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা ক্লিয়ার করেছি। আপনি রিকমেন্ড করতে পারেন, সবার উপকার হবে। ক্লাসেস যদি আপনি একজন স্যার হয়ে থাকেন, টিচার হয়ে থাকেন, তো প্রতিজন স্যার কী হয়, সবার ছাত্রর প্রতি একটি দরদ থাকে, যে ছাত্রর প্রতি যে ফিল হয় যে আমার ছাত্ররা ভালো শিক্ষক। তো আমি আশা করি অনেক ছাত্র রয়েছেন ক্লাস 9, 10, 11, 12 আমি দেখেছি শুধু ইংলিশের জন্য, গ্রামার পড়ার জন্য টিচার ফাইন্ড আউট করেন, টিচার খোঁজেন, টিচারের বাসায় যান, টিউশন নেন। কোনো টিউশনের প্রয়োজন হবে না যদি এই ক্লাসেসগুলো আপনারা তাদেরকে রিকমেন্ড করে দেন। তারা উপকৃত হবে এবং আপনাদেরকে দোয়া দেবে যে অমুকের কারণে আমাদের উপকার হয়েছে,
আর ওরা ডেফিনেটলি শিখবে, কোনো টিচারের কাছে যেতে হবে না আশা করি। যদি আপনি একজন স্যার হয়ে থাকেন তাহলে আপনার ক্লাসে আপনার স্কুলে 9, 10, 11, 12-এর ছাত্র, 8, 7-এর ছাত্রদেরকে আপনারা রিকমেন্ড করতে পারেন, বলতে পারেন যে এই চ্যানেলে আমাদের একজন সম্পর্কিত বলতে পারেন, যদি বলেন যে একজন রয়েছেন ওনার ক্লাস যদি তোমরা দেখো, ওয়াচ করো, তোমাদের বিলকুল আর কোনো ইংলিশ টিচারের কাছে দৌড়াতে হবে না, বিলকুল গ্রামারের টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। ভালো থাকলে, সুস্থ থাকলে আপনাদেরকে ক্লাস আমি সার্ভ করতে পারবো কন্টিনিউয়াসলি। আর আপনি যদি এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কাজে আসবে ডেফিনেটলি। আর লাইক করবেন, ক্লাসের মধ্যে কমেন্ট করবেন, যদি ডাউট থাকে কমেন্ট করবেন, এবং আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি শেয়ার করবেন, ফ্রেন্ডস রিলেটিভসের মধ্যে শেয়ার করবেন, রিকমেন্ড করবেন, ভালো হবে, সবার উপকারে আসবে। আর দ্বিতীয়ত, যদি এখন অবধি পর্যন্ত আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যখন রিক্রুটমেন্ট আসে টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি, এবং ক্লাসেসগুলো আপলোড করা হয়, ইম্পর্টেন্ট যে জব রিলেটেড, নলেজ রিলেটেড ইনফরমেশন হয়ে থাকে, এগুলো ক্লাসে এই গ্রুপের মধ্যে আপলোড করা হয়ে থাকে, আপডেট দেওয়া হয়ে থাকে। তো আপনারা কী করবেন, জয়েন করে নেবেন, তাহলে পেয়ে যাবেন টাইম টু টাইম আপডেট। তো গ্রুপের ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে গ্রুপের, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপের, আপনি লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।